আসসালামু আলাইকুম। এসআইটি ইনস্টিটিউটের নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের টপিকটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটি জনপ্রিয় সফটওয়্যার এমএস ওয়ার্ডে কিভাবে একই সাথে বাংলা এবং ইংলিশ একসাথে টাইপ করবেন। বিষয়টি সবার জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা বিভিন্ন ধরনের অফিসে আমরা জব করি বা বিভিন্ন ধরনের আমাদের অ্যাসাইনমেন্ট করতে প্রয়োজন পড়ে, আমাদের মাঝে মাঝে এই কাজটি করতে গেলে বিভিন্ন ধরনের স্টেপে আমাদের যেতে হয়। বিশেষ করে যখন আমরা ইংলিশ টাইপ করতে যাই তখন আবার একটি ইংলিশ ফন্ট সিলেক্ট করতে হয়, যেমন বাংলা টাইপ করতে গেলে আবার মাউসের কার্সর দিয়ে বাংলা টাইপ করতে হয়। তো এই কাজটি চাইলেই আমরা কিবোর্ডের শর্টকাট দিয়ে ইজিভাবে একই সাথে টাইপ করতে পারি উইদাউট ইউজিং মাউস। তো সেই কাজটা কিভাবে করব চলুন দেখে নিই। আমাদের যে ওয়ার্ডের যে ওয়ার্ক প্লেসটা রয়েছে এটাকে বলা হয় একটি ওয়ার্ক এরিয়া। তো সেই ক্ষেত্রে ওয়ার্ক এরিয়াতে যেটা থাকে হচ্ছে একটি পেজ থাকে, বিভিন্ন ধরনের ফাংশনগুলো থাকে, যেমন ফাইল থাকে, হোম থাকে, ইনসার্ট থাকে, ডিজাইন থাকে। এক একটি অপশনের এক একটি ধরনের বৈশিষ্ট্য থাকে। তো আমি যে জিনিসটা চাচ্ছি যে কিভাবে আপনি একই সাথে বাংলা টাইপ করতে পারবেন এবং একই সাথে ইংরেজি টাইপ করতে পারবেন খুব সহজেই। তো বিষয়টি যদি কেমন হয়, ধরুন আমি যদি কন্ট্রোল জে প্রেস করি তাহলে অটোমেটিক বাংলা কিবোর্ড চালু হয়ে গেছে, কন্ট্রোল স্পেস প্রেস করলেই ইংলিশে ফিরে আসতেছে। তো সেই শর্টকাটটা কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, সবার প্রথমে আমাদের চলে যেতে হবে যে কোনো মাইক্রোসফট অফিসের সফটওয়্যারে। ধরুন আপনার 2003-এর ইউজ করতেছেন, 7, 10, ইচ এন্ড এভরিথিং, এটাতে কোনো ধরনের ঝামেলা নেই। জাস্ট সিম্পল ভাবে আপনারা চলে যাবেন ফাইল মেনুতে। এক এক সফটওয়্যার মানে ভার্সন বিভিন্ন ধরনের হতে পারে। তো আমার এটা যেহেতু একটি আপডেট ভার্সন, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে অপশনটুকু খুঁজে নিব। সবার প্রথমে ফাইল থেকে চলে যেতে হবে, আমাদের অপশন নামের একটি বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাদের সামনে বা অপশন যাই বলুন না কেন আমাদের সামনে রান হবে। তো সর্বপ্রথম আমাদের খুঁজতে হবে কাস্টমাইজ রিবন অপশনটা রয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমাদের কাস্টমাইজ রিবন অপশনে জাস্ট প্রেস করতে হবে। এখন এইখানে কিবোর্ড শর্টকাট নামের একটি অপশন রয়েছে, চাইলে আপনারা এগুলোও দেখতে পারেন। বিভিন্ন ধরনের আপনাদের ওয়ার্ক প্লেসগুলো এইখানে কাজ করা হয় বা শর্টকাটে আনা হয়। সিম্পল ভাবে আপনারা কিবোর্ডের শর্টকাটে কাস্টমাইজে ক্লিক করেন। এখন এই যে কাস্টমাইজ কিবোর্ডটা রয়েছে সেখানে আপনারা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনারা লক্ষ্য করে থাকবেন। তো আমি যেহেতু ফন্ট নিয়ে এখন কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমি আমার ফন্টটাই চুজ করব। যখনই আমি ফন্ট যে অপশনটা রয়েছে সেটি যখন আমরা খুঁজে পেলাম, এইখানে বিভিন্ন ধরনের ফন্টের নাম উল্লেখ থাকবে। তো যদি আপনি বিজয় 52 দিয়ে বা বিজয় 52 সফটওয়্যারটি দিয়ে যদি আপনি টাইপ করে থাকেন তাহলে অবশ্যই একটি চিরচেনা চিরচেনা একটি ফন্ট রয়েছে যেটির নাম হচ্ছে সুতোনিয়ানজে। তো সেই অপশনটি আমরা খুঁজে বের করব। দেখুন আমার সুতোনিয়ানজে ফন্টটি পেয়ে গেছি। তো এখন এই ফন্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমি আমার পছন্দ মতো একটি কিওয়ার্ড ইউজ করব, যেটাকে কন্ট্রোল দ্বারা পরিচালিত করব এক ক্লিকে। যেমন এখানে রয়েছে কারেন্ট কি, মানে কি এই ফন্টটার আগে কখনো কোনো শর্টকাট ইউজ করা হয়নি। তো সেক্ষেত্রে এই কারেন্ট ফন্টে আমি যদি আমার হাতের কাছে যাতে অতি সহজেই পাই এমন কোন একটি কিবোর্ডের একটি বাটন চুজ করব। যেমন আমার হাত অনুযায়ী আমি কন্ট্রোল জে কে খুব সহজেই এখানে ধরতে পারি। তো সেই ক্ষেত্রে নিউ প্রেসের শর্টকাট কিতে গিয়ে কন্ট্রোল জে প্রেস করবেন। দেখুন কন্ট্রোল জে মানে কি, আপনি যখন ওয়ার্ডে কোনো টাইপ করবেন তখন কন্ট্রোল জে প্রেস করলে সাথে সাথে আপনার এই সুতুনিয়ান যে ফন্টটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কন্ট্রোল জে তে যখন আপনি ক্লিক করবেন তখন এইখানে যে অ্যাসাইন নামের যে অপশনটি আছে এটাকে অ্যাসাইন করলেই এই ফন্টের এগেনস্টে কন্ট্রোল জে প্রেস করলেই আপনার কমান্ডটি চালু হয়ে যাবে। তো সিম্পলি বাংলাটা করা হইলো। ঠিক সেম ভাবে আপনি যদি ইংলিশের ক্ষেত্রে একটি চিরচেনা ফন্ট আছে যেটির নাম হচ্ছে টাইমস নিউ রোমান, বিশেষ করে কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে এই ফন্টটি অতি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তো আমি আমার এই টাইমস নিউ রোমান ফন্টটি খুঁজে বের করব।
দেখুন আমি আমার টাইমস নিউ রোমান ফন্টটি খুঁজে বের করছি। তো এই ফন্টটি সিলেক্ট থাকা অবস্থায় আরো একটি শর্টকাট চুজ করব, যেমন পূর্বের ন্যায়, যেমন কন্ট্রোল জে প্রেস করলেই আমি তাকে বুঝিয়ে দিলাম যে কন্ট্রোল জে প্রেস করলে আমি বাংলা ফন্ট চালু হবে। এখন আমি স্পেস প্রেস করব। স্পেস প্রেস করলে কি হবে? কন্ট্রোল জে প্রেস করলে আমার সুতোনিয়াম যে হবে, কন্ট্রোল স্পেস প্রেস করলে কি হবে? ইংলিশ ফন্টে পুনরায় ফিরে যাবে। তাহলে আমার মাউস দিয়ে বারবার আমাকে ফন্ট চেঞ্জ করতে হচ্ছে না। এখন আমি এই কন্ট্রোল স্পেস, দেখুন টাইমস নিউ রোমানের এগেনস্টে কন্ট্রোল স্পেস প্রেস করলে আমার টাইমস নিউ রোমান ফন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এটা অ্যাসাইন করলাম। এখন সবকিছু যেমন দুইটা অপশন আমার এখানে অ্যাসাইন হলো, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। তো সবকিছু অ্যাসাইন করা হয়ে গেলে এইখান থেকে আমাকে ক্লোজ করে দিতে হবে, ইভেন ওকেতে প্রেস করে দিতে হবে। এখন দেখব আমাদের ফন্টগুলো ঠিক মতো কাজ করছে কিনা। তো স্বাভাবিকভাবেই আমরা যে কাজটা করব, কন্ট্রোল জে প্রেস করব। দেখুন কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে আমার ফন্টের নাম সুতোনিয়াম যে চলে আসছে, মানে কি ফন্ট, বাংলা ফন্ট অ্যাক্টিভ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা বীজীয় বর্ণটি অ্যাক্টিভ করব এবং এইখানে কিছু একটি লিখব। দেখুন আমার বাংলা লেখাটি হয়ে গেল। এখন আমি চাইতেছি সেম লাইনেই আমি একটি ইংলিশ কিওয়ার্ড লিখব, উইদাউট ইউজিং আওয়ার মাউস। কিভাবে? যেহেতু আমাদের বিজয় বাহান্ন সফটওয়্যারটি অ্যাক্টিভ রয়েছে, তো সেক্ষেত্রে সেই সফটওয়্যারটি আমরা ইনঅ্যাক্টিভ করব, কন্ট্রোলটা বি। এখন আমাদের তো ফন্ট চেঞ্জ করার প্রয়োজন পড়বে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল স্পেস চাপ দিলেই আমাদের ইংলিশ ফন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি চাইলে আমার কাঙ্ক্ষিত যে ওয়ার্ডগুলো সেটি লিখতে পারবো। দ্যাটস সিম্পল। তো এই কাজটা করলে কি হয়, অনেক বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের টাইপের স্পিডটা বৃদ্ধি করতে পারি। কারণ যখন আপনি একসাথে বাংলা, একসাথে ইংলিশ এই লেখাগুলো লিখতে থাকবেন, তো সেক্ষেত্রে কি হয়, বারবার মাউসের ইউজ করার কারণে আপনার হাতের স্পিডটি কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার কাজের বিঘ্ন ঘটতে পারে, বানান ভুল হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের খুব ভালো লাগবে।